আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, ২০২৫ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ মহিলা প্রার্থীদের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা সঠিকভাবে আবেদনটি করতে পেরেছ তাদের জন্য মাঠে কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে, বন্ধুরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এখানে দেখো যে বিবরণ, শারীরিক মান, এখানে উচ্চতা, ওজন এবং বুকের মাপ এবং স্থায়ী স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এবং সাঁতার জানা আবশ্যক অবশ্যই। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মাঠে তোমাদের কি কি কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। বন্ধুরা, এখানে দেখো ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এখানে দেখো ক, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। অর্থাৎ যদি মূল সনদপত্র অর্থাৎ মার্কশিট যদি তোমার কাছে না থাকে, ফটোকপি হলে আপাতত সত্যায়িত করে তুমি মাঠে যেতে পারবা, কিন্তু পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। খ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় যে রুমে প্রবেশ করছিলে সেই প্রবেশপত্রটি অবশ্যই প্রয়োজন পড়বে। এবং এখানে বন্ধুরা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অর্থাৎ তোমার স্কুলের যে প্রধান শিক্ষক অথবা কলেজের যে প্রধান শিক্ষক তার দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র। এখানে বন্ধুরা, তোমরা যখন তোমাদের স্কুলে বা কলেজে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক যে প্রশংসাপত্রটি আনতে যাবা, সেই সময় অবশ্যই তোমার জন্ম সনদটি সাথে নিবা, অথবা যার আইডি কার্ড আছে তার আইডি কার্ডটি সাথে নিয়ে যাবা। কারণ হচ্ছে যে এই জন্ম তারিখ, জন্ম সনদে যে জন্ম তারিখ দেওয়া আছে এবং জন্ম সনদে যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দেওয়া আছে, এই অনুযায়ী অবশ্যই তোমার স্কুলের প্রধান শিক্ষক এবং কলেজের প্রধান শিক্ষক তোমাকে মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এই বিষয়টা এখানে বলা হচ্ছে। এরপর দেখো বন্ধুরা, টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেড নিয়ে পড়াশোনা করেছে তাদের টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্র অবশ্যই প্রয়োজন পড়বে। এরপর দেখো বন্ধুরা, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। বন্ধুরা, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র হচ্ছে যে আমার ছেলে এরকম হবে যে আমার ছেলে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ অথবা যে বাংলাদেশ পুলিশ অথবা বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক, আমি তাকে পূর্ণ সম্মতি প্রদান করলাম, এই মর্মে একটি প্রত্যয়নপত্র অর্থাৎ অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র তোমাকে সংগ্রহ করতে হবে। এটা তোমরা ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে বা উপজেলা অফিস থেকে এই সনদপত্রটি সংগ্রহ করতে পারবা এবং এটি চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করতে হবে। এরপর দেখো বন্ধুরা, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক চারিত্রিক সনদপত্রের মূল কপি, অর্থাৎ তোমার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে অথবা সিটি কর্পোরেশনের মেয়র আছে তাদের কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিক এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি, অর্থাৎ তোমার চেয়ারম্যান সার্টিফিকেট এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি অবশ্যই তোমাকে সংগ্রহ করতে হবে। চেয়ারম্যান সার্টিফিকেট তো আর সত্যায়িত করতে হবে না, কিন্তু চারিত্রিক সনদপত্র যে আছে বন্ধুরা, এই চারিত্রিক সনদপত্রটি তোমার চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করতে হবে। চ, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, অর্থাৎ যদি তোমার জন্ম সনদ থাকে জন্ম সনদ জমা দিতে পারবা বা সাথে নিয়ে যেতে হবে, অথবা যদি তোমার আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে তুমি আইডি কার্ডটি ফটোকপি করে সত্যায়িত করে তোমার সাথে নিয়ে যেতে হবে। এখানে দেখো বন্ধুরা, এবার 6 নম্বর, পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি। এখানে যে স্মার্ট কার্ড কথাটি বলা হচ্ছে বন্ধুরা, অনেক ইউনিয়ন পরিষদে অথবা অনেক ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি করা হয়েছে বা স্মার্ট কার্ড বিলীন করা হয়েছে। আর কিছু কিছু ইউনিয়ন বা পরিষদে এখনো স্মার্ট কার্ড দেওয়া হয় না, যাদের অ্যানালগ কার্ড আছে, অর্থাৎ অ্যানালগ কার্ডে 13 থেকে 17টি নাম্বার আর স্মার্ট কার্ডে 9 থেকে 10টি নাম্বার যার যা আছে। অর্থাৎ যদি তোমার পিতামাতার অ্যানালগ কার্ড থাকে সেটি তুমি ফটোকপি করে সত্যায়িত করতে হবে, আর যদি স্মার্ট কার্ড থাকে সেটি ফটোকপি করে সত্যায়িত করে জমা দিতে হবে বা সাথে নিয়ে যেতে হবে। এরপর দেখো বন্ধুরা, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। এখানে বন্ধুরা, যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি, এই ছবিগুলা
টোটালি তোমার প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে। এবং এখানে বলা হচ্ছে বন্ধুরা যে ছবির পটভূমি নীল আকাশী রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে, অর্থাৎ যে ছবির পটভূমি অর্থাৎ ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি নীল হতে হবে এবং আকাশী রঙের হতে হবে, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে। এরপর দেখো বন্ধুরা সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার নির্ধারিত দিনে, অর্থাৎ তুমি যদি প্রাথমিকভাবে মাঠে তোমার সমস্ত কিছু ঠিক থাকে, তোমার পেপারস অথবা তোমার শারীরিক ফিটনেস যদি ঠিক থাকে, সেই ক্ষেত্রে তোমাকে সাঁতার পরীক্ষা দিতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য সাঁতারের নির্ধারিত দিনে সেই জন্য তোমাকে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য সাঁতারের যে পোশাক আছে সেই পোশাক তোমাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর দেখো বন্ধুরা, লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য তোমাকে কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ইত্যাদি সাথে নিয়ে যেতে হবে। এখানে দেখো সর্বশেষ বন্ধুরা, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র, অর্থাৎ যদি রাজ্য থাকে সেক্ষেত্রে রাজার কাছ থেকে এই সনদপত্রটি সংগ্রহ করতে অথবা ইউপি চেয়ারম্যান থেকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের যে প্যাড আছে বা ইউনিয়ন পরিষদের যে প্যাড আছে সেই প্যাডে তোমাকে তারা এটি ঘোষণা দিবে এবং প্রশংসাপত্র তোমাকে দিয়ে দিবে। নির্বাচন পদ্ধতি বন্ধুরা, এখানে দেখো স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যারা টেকনিক্যাল ট্রেডে তাদেরকে টেকনিক্যাল ট্রেড বিষয়ক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর যারা সাধারণ অর্থাৎ জিটি দিয়ে আবেদন করেছে তাদেরকে এই ধরনের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ ও বুদ্ধিমত্তা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত বা সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্ত। প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং টেকনিক্যাল ট্রেড আবেদনের জন্য পরীক্ষার সেন্টারের সমূহের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল কোডের বিবরণ নিম্নে দেওয়া হলো। এখানে দেখো বন্ধুরা, পরীক্ষা কেন্দ্র SSC&S বগুড়া সেনানিবাস। তোমরা এখানে এই নিয়োগের মাধ্যমে বা নেট থেকে তোমাদের এই যে নিয়োগ পত্রটি আছে ডাউনলোড করে তোমরা বিস্তারিত এখানে দেখতে পারবা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।